ওসি সাহেবরা কী করে নিজেকে একটু কোনো ট্যাগ না লাগায় ওই যে আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে ফটো তোলে, ফেসবুকে তুলে দেয়। এটা কেমন কথা হলো? এটা আশ্চর্য হয়ে যায় আমি। সেদিন পরে ক্রাইম করে ওসি সাহেবের কি আর সুনাম থাকবে? থাকবে না। এগুলো বন্ধ করতে হবে। থানায় কিন্তু এই হঠাৎ করে ঢুকা, আসা যাওয়া, চা খাওয়া, আড্ডাবাজি এগুলো স্টপ করতে হবে মনে করি না। আর ওই যে মব যাচ্ছে যেটা, যে আমরা খামাখা যারা আন্দোলনে ছিলাম ফরনাতে নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের জন্য যে আপনি পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশের বাড়ি যাচ্ছে, পুলিশের চড়া হচ্ছেন বা পুলিশের কমপ্লিট চেষ্টা করে চাপ সৃষ্টি করছেন, নাহলে উপরে কমপ্লিট করছেন। আরে এ তো আপনারা সবাই ভালো ভালো, এ তো সরে যাওয়ার দোষর, একে তো ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এই ভয়টা এখন কাজ করছে আমি মনে করি। এইটা আমার মনে হয় যে বাসায় যাওয়ার করে ফেলেন আপনারা, ক্লিয়ার করে যাদেরকে রাখবেন তাদের ভালোভাবে কাজ করতে দেন। এবং যারা এইসব কথাবার্তা বলবে, ডিমোলিশ করার জন্য কথাবার্তা বলবে, তাদের ব্যাপারে কিন্তু ইউ হ্যাভ টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম হুএভার হি ইজ। একটু ইমপ্রুভ হয়েছে পরিবেশটা, তবে দিস ইজ নট এনাফ। যেমন আপনি ঢাকা শহরে সাপোজ ধরেন একটা বা রিপোর্টেড যেটা বা ভাড়া বাংলাদেশে 90% লোক কিন্তু কোনো অপরাধ, ছোটোখাটো অপরাধ থানায় যায় না। মনে করে এই থানায় যাবো, বাদে হবো, আমি হাইজ্যাক হয়েছে, আমার মেডিকেল হয়ে গেছে, 50,000 হাইজ্যাকে নিয়ে গেছে, যাব থানায় গেলে ওখানে টাকা দিতে হবে, যে থানায় রেকর্ড থানায় দিতে হবে, সব জায়গায় টাকা দিতে হবে। আমার টাকা চুরি হয়েছে, আমার টাকা হাইজ্যাক হয়েছে, আমার টাকা ডাকাতি হয়েছে, বা আমি যে টাকা দিতে হবে এফআইআর করতে, আবার সে ডাকবে, সে বসবে, জবানবন্দি দিতে হবে, এইসব হ্যাসেল করতে করতে দেখা যাচ্ছে তার লাইফে সেরে দিব। মোস্ট অফ দ্য অলমোস্ট 90% আমাদের হিসাবে তারা কিন্তু আনরিপোর্টেড ক্রাইম, এগুলো কোনো রিপোর্ট হয় না। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বুঝলেন, হ্যাঁ, এই যে নারী নির্যাতন হচ্ছে, হচ্ছে, এগুলো যায় না, থানা যায় না, 90% যায় না। আর 10% যায়, এরকম 10% আবার অ্যাটলিস্ট 4% ভুয়া মামলা হয়। যেমন কোনো ঘটনা ঘটলো, হয়তো 2জন ঘটনাটা করালো, 20 জন দিয়ে দিল, হয়তো হাজব্যান্ড ওয়াইফে মারলো, ঠিক আছে, দেখা যাচ্ছে হাজব্যান্ডের মা, বাবা, আর বোন, দাদা, দাদি, ভাই বোন সবাই আসামি করছে, বা তারা ছিল অনেক ঘরে। এই যে ধরেন এই যে ক্রাইম, এইটা আনরিপোর্টেড ক্রাইম। তারপরে একটা ক্রিমিনাল মামলা করছে, মার্ডার কেস করতেছে, দেখা যাচ্ছে 500 লোক আসামি, 300 লোক আসামি। 300 লোক আসামি হচ্ছে, এইটা পুলিশ তো রিপোর্ট দিচ্ছে, 2 বছর পর রিপোর্ট দেবে, সাফার করতেছে। একটা ছেলে হয়তো 20 বছর বয়স, ইউনিভার্সিটির পড়ালেখা করে, তাহলে মামলা করেন, তার জেলে রাখতেছে কিছুদিন পর, ডিটেল হয়ে যাচ্ছে সে। একটা লোক চাকরি করে, তার চাকরি শেষ, চাকরি তার যাকে ফিরতে পারতেছে না, আপনার 3 বছর 4 বছর পর সে খালাস হলো, লাভ হলো কি? সো আমাদের যেটা হবে, পুলিশের উপর দায়িত্ব আছে যে ফলস কেসগুলো না হয়।